নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। এবছর জামাই ষষ্ঠীটা আমরা কিভাবে পালন করলাম, কেমন কি মজা হলো, কি করলাম, সেই সমস্ত কিছু নিয়েই আজকের আমার এই ব্লগটা। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা আমার এই ব্লগটা দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। তো বন্ধুরা, প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিন আমাদের শ্বশুরবাড়িতে থাকে কিছু নিয়ম, সেই নিয়মই এখন চলছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে এই খোল হাতে নিয়ে স্নান করতে হয়। তারপর সেই খোলের জল সন্তানদের মাথায় দিয়ে তাদের মঙ্গল কামনায় তাদেরকে আশীর্বাদ করতে হয়। এখন সেই নিয়মটাই আমি করছি। এর আগে মা আমাকে, আমার কর্তাকে সেই নিয়মটা পালন করেছে। তো এই সমস্ত নিয়ম ঝটপট শেষ করে আমি নিজেও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, কারণ আজকে যাব বাবার বাড়িতে। তো দেখো, এখন আমি আলতা পরছি, আর এই আলতাটা পরলেই আমার সাজগোজ পুরো কমপ্লিট হবে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীতে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, এখন আমরা গাড়িতে বসে পড়েছি, আর আমার সাথে আছে প্রচুর লাগেজ, কারণ বাবার বাড়িতে গিয়ে কদিনের জন্য থাকবো, সেই কারণেই এত লাগেজ। আর এদিকে দেখো, আমার ছেলে বসে পড়েছে একদম সামনের সিটে, আর ওর বাবা গাড়ি চালাচ্ছে, খুব মজা করছে যেহেতু মামার বাড়ি যাচ্ছে। আর সাথে একটা খেলনাও নিয়েছে, কারণ এটা ছিল আজকের ওর সারা দিনের খেলনা, যেহেতু আমার ছেলে খুব গাড়ি পছন্দ করে। তো ফাইনালি দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি মা পুজো করছে, কারণ সকাল থেকে নানান কাজে ব্যস্ত ছিল বলে এখনও পুজোটা কমপ্লিট করে উঠতে পারিনি। তো এই হচ্ছে আমাদের কানাই। তো তারপর মা পুজোটা যথারীতি কমপ্লিট করে নিল। আর এদিকে দেখো, চলছে জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নাবান্নার দায়িত্বে ছিল আজকে ছোট কাকিমা। তো জামাই ষষ্ঠীতে জামাইদের ষষ্ঠী পালনে যা যা আয়োজন, সেগুলো যেহেতু এখনও কিছু শুরু করা হয়নি, তাই জন্যই আমি নিজেই চেঞ্জ করে সেই কাজে লেগে পড়লাম। যেহেতু মার একটু হাতে হাতে করে দিলে খুবই ভালো হয়। আর সেই কাজকর্মগুলো করতে করতে আমার বড়দিও চলে এসছে, আর বড়দিও সেই কাজের মধ্যে হাত লাগিয়ে দিল। তো দুই বোন মিলে সমস্ত কিছুটা একদম সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো দেখো, আমাদের জামাই ষষ্ঠীতে নিয়ম আছে জামাইদের পাতে চিড়ে, মুরকি, খই, দই, আম, কলা এই সমস্ত দিতে হয়। সেই প্লেট একটা সাজিয়ে নিয়েছি। আর এবার সাজাচ্ছি একটা মিষ্টির প্লেটে 6 রকম মিষ্টি থাকে, যেহেতু ষষ্ঠী 6টা দিতে হয় সেই কিছু। আর এই দইয়ের ভাতটা দেখো, জামাই ষষ্ঠী উপলক্ষে আমার ছোট কাকিমা বাড়িতেই দই বসিয়েছে। সেই দইটা থেকেই আমি জামাইদের যে দই চিড়া খেতে হয় সেইখানে দইটা দিয়ে দিচ্ছি। খুব টেস্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, ফাইনালি এখানে জামাইদের বাটা সমস্ত কিছু আমি গুছিয়ে ফেলেছি, আর সুন্দরভাবে। আর এত বাটা কী জন্য সেটাই ভাবছো, তাই তো? কারণ এবছর আমরা জামাই ষষ্ঠী পালন করছি, মানে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী করা হচ্ছে পুরো 5টা জামাইকে একসাথে নিয়ে। কারণ জেঠুর 2 মেয়ে, আমি, তারপর আমার 2 কাকার মেয়েরা 2জন, সবাই মিলে আমরা একসাথে এক জায়গাতেই জামাই ষষ্ঠী পালন করছে। এই আয়োজনটা পুরো আমার বাড়িতে মা, বাবা, কাকু, কাকিমা এরা সবাই মিলে করেছেন। আর যেহেতু আমার বড় জেঠু জেঠিমা ওরা আর নেই, যে কারণে যে 2 দিদিকেও এরা সবাই মিলে ডাকা হয়। আর আমরা সব প্রত্যেক বছর প্রায় এইভাবেই জামাই ষষ্ঠীটা সব জামাই বোনরা মিলে একসাথে এক জায়গাতেই আয়োজন করা হয়, আনন্দ মজা করা হয় সেই কারণেই। তো দেখো, সমস্ত কিছু ডালা বাটা সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, আর এখন সব জামাইরা এসে বসে পড়েছে। জামাই ষষ্ঠীর যা যা নিয়ম সেইগুলো মা, কাকিমা সবাই মানে শুরু করে দিয়েছেন এক এক করে। আর আজকে প্রচণ্ড গরম, যেহেতু প্রদীপ জ্বলছে তাই পাখাটা একটু বন্ধ রাখা হয়েছে। ছোট বোন সবাইকে হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছে। আর সবার প্রথমে কাকিমা সব জামাইদের হাতে হলুদ সুতো বেঁধে দিচ্ছে, কারণ এটা আজকে ষষ্ঠীর দিনে একটা নিয়ম আছে যে একটু হলুদ সুতো ঠাকুরের পায়ে ছুঁয়ে সেটা পরিয়ে দিতে হয়। এইটা আমার শ্বশুরবাড়িতেও আছে। সকালবেলা আমিও আমার ছেলেকে হাতে হলুদ সুতো বেঁধে দিয়েছি, আর মা আমাদের দুজনকে বেঁধে দিয়েছে। তো এক এক করে একদম প্রথমেই বসেছেন আমার বড় জামাইবাবু, তারপর মেজো জামাইবাবু, তারপর আমার কর্তা, আর তারপর 2 বোনের বর। এটা আমার আর এক বোনের বর, আর এটা হচ্ছে আর এক বোন। তো ফাইনালি সবার হাতেই সুতো বাঁধা হয়ে গেছে। আর এরপর
চলছে আমার ছোট বোনের, যে বোনের এবছর বিয়ে হয়েছে সেই জামাইয়ের হাতে সুতো বাঁধা। আর যেহেতু এই জামাই বোনদের প্রথম জামাই ষষ্ঠী, তাই খুব মজা করছি, খুব আনন্দ করছি, আর ওরাও খুব মজা করছে। ওদের কাছে বিষয়টা ভীষণই এক্সাইটেড। আর যেহেতু সব জামাইরা মিলে একসাথে এই মজাটা করা হয়, প্রত্যেকটা জামাইয়ের মনের মধ্যে খুব খুশি, খুব আনন্দের সাথে তারা আছে, আর খুব মজা হচ্ছে। এদিকে দেখো আমরা বোনেরা সবাই দাঁড়িয়ে আছি একসাথে, খুব মজা করছি। যেহেতু ঘরটার মধ্যে সব জামাইরা একসাথে বসেছে আর অতটা জায়গা নেই, আমরা তাই বাইরেই দাঁড়িয়ে আছি। আর এখানে আছে আমার দুই বোন ভাই, ওরা বসে আছে, সবাই মিলে খুব আনন্দ করছি। তো এরপর এক এক করে কাকিমা সবাইকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। আমার মা বড়, তো যে কারণে মা আগে করে দিয়েছে সবাইকে, এক এক করে সবার ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, কাকিমা তো নিচ্ছে, কেউ একজন করলেই ভালো হয়, কিন্তু মাও সবাইকে আশীর্বাদ করে দিয়েছেন। তো বন্ধুরা, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কার কার বাড়িতে এরকম তোমরা অনেক ভাই বোন আছে যারা একসাথে, অনেক জামাইরা বাড়িতে এলে সুন্দর করে এরকম ভালো আয়োজন করে জামাই ষষ্ঠী পালন করা হয়। প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ আমরা 6জন বোন, 6টা বোন, তার মধ্যে ওই যে ব্ল্যাক কালারের গেঞ্জি পরা ওই বোনটা সব থেকে ছোট, ওর এখনও বিয়ে হয়নি, ও এখনও পড়াশোনা করছে। তো ভাই আর 5জন বোনের আমাদের বিয়ে হয়ে গেছে, আর এখন আমরা বাড়িতে 5 বোন 5 জামাই সবাই মিলে যখনই কোনো অনুষ্ঠান হয়ে আসি, আনন্দ করি, খুব ভালো লাগে। আর আজকে তো স্পেশাল একটা দিন, জামাই ষষ্ঠী বলে কথা, সব জামাইরা খুব আনন্দ করছে, তার সাথে আমরাও। আর তারপরে দেখো বন্ধুরা, সব জামাইদেরকে এবার মিষ্টি মুখ করিয়ে দেবে এক এক করে। যেহেতু জামাইবাবু বড়, তাই প্রথমেই জামাইবাবুকে বসানো হয়েছে, আর সমস্ত নিয়মের শুরুটাই হচ্ছে বড় জামাইবাবুকে দিয়ে। তো খুব ভালো লাগছে, আর আমাদের জামাইরাও খুব খুশি এইভাবে সবাই মিলে একসাথে জামাই ষষ্ঠী পালন করছে বলে। আজকে এত গরম, যেমন জামাইদেরও কষ্ট তেমন মা কাকিমাদেরও, কারণ ওরা আজকে সারা দিন না খেয়ে উপোস করে আছে জামাই ষষ্ঠীর নিয়ম পালন করবে বলে। তো এক এক করে সব নিয়ম চলছে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে এইভাবেই নিয়ম পালন করা হয় জামাই ষষ্ঠীতে, যেমনটা আমার ঠাম্মা করে গেছেন সেইভাবেই মা কাকিমারা করেন, আর আমিও সেটাই দেখছি একইভাবে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমাদের এবছরের নতুন জামাই, ওর জন্য তো খুবই স্পেশাল, তো খুব ভাল লাগছে। আর যেহেতু ছোটো কাকিমা রান্নার দিকে এত ব্যস্ত, সে কারণে আসতে পারছে না, আর আমরা সবাই খুব আনন্দ করছি সব বোনেরা মিলে। আর এখানে দেখো আমার বদ্দি মানে প্রণামী হাতে দাঁড়িয়ে আছে, যেহেতু মানে শাশুড়ি মাকে যা গিফট দেওয়া হবে, যা প্রণামী দেওয়া হবে, সেটা তো জামাইবাবু ধরে দেবেন, তো জামাইবাবুর হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিদির। এরকমভাবে আমরা সব বোনেরাই সমস্ত প্রণামীগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, এক এক করে জামাইদের হাতে দিচ্ছি, আর তারা সেটা মানে শাশুড়িদের হাতে দেবে। তো ফাইনালি সব শেষে আমার সেজ কাকিমা সব জামাইদের মাথা ঠান্ডা রাখার জন্য পাখার বাতাস দিয়ে দিচ্ছে। এটা নিয়েও আমরা খুব হাসাহাসি করছিলাম, কারণ জামাইগুলোর মাথা এতটাই গরম হয় মাঝে মাঝে, যে কারণে ঠান্ডা করে রাখার দায়িত্বটা আমার মা কাকিমারা নিয়ে নিয়েছে সেটা নিয়ে। তো খুব ভালো লাগছে আজকে, খুব হাসি মজার সাথে আমরা দিনটাকে পালন করছি এইভাবে। আর এই হচ্ছে আমাদের জামাইদের এবার বাটা ধরে দেওয়া। আমাদের বাড়িতে নিয়ম আছে বাটার মধ্যে 6 রকম ফল, একটা বস্ত্র, দক্ষিণা দিয়ে জামাইদের হাতে তুলে দেওয়া, সেটাই করছে। আর এখানে দেখো আমার ছোটো কাকিমাকেও ডাকা হয়েছে, যেহেতু ওরা 3 জা, আর সবাই মিলে এই আয়োজনটা করা হয়েছে। তো 3 জা একসাথে ধরেই এটা দেওয়া হচ্ছে। খুব ভালো লাগছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমাদের বাড়ির এই আনন্দটা সারা বছর থাকে, আর আমরা সব বোনেরা মিলে যেন এইভাবে আসতে পারি প্রত্যেক বছর, এসে এইভাবে জামাই ষষ্ঠীর মজাটা আনন্দ করতে পারি। তো তারপর দেখো এক এক করে আমরা সব প্রণামীগুলো কাকিমাদের মা হাতে সব দিয়ে দিলাম, যার যার মানে বোনেরা যার যার জামাইরা তার তার সমস্ত প্রণামী দিয়ে জামাই ষষ্ঠীর যা যা নিয়ম সব কমপ্লিট করা হলো। আর এখানে দেখো এই গরমের মধ্যে সব জামাইরা জামাই ষষ্ঠীর নিয়ম হয়ে গেছে, এখন বসে আছে একটু গল্প করছে। আর আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছে, মেশোকে পেয়ে, বড় মেশো মেজো মেশোকে পেয়ে একদম কথা শুনছে না। দেখো জামাইবাবুর পায়ে গায়ে কিভাবে উঠছে। তো বন্ধুরা, চলো এবার দুপুরবেলার কি স্পেশাল খাওয়া দাওয়া ছিল সেটাই তোমাদেরকে দেখাই। যেহেতু সব জামাইরা একসাথেই বসে খাওয়া দাওয়া করবে, তাই আজকে মানে
বারান্দাতেই সব জামাইদেরকে বসানো হয়েছে খাওয়ার জন্য একদম পরপর। আর আজকে দুপুরের স্পেশাল খাওয়া দাওয়া ছিল দারুণ। কী কী ছিল একবার বলে দিই। সাদা ভাত, 5 রকম ভাজা, শাক ভাজা, লেবু, ঘি, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, আর সাথে ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো বন্ধুরা, এতক্ষণ ওয়েট করার পর সব জামাইরা আবার খাওয়া দাওয়া শুরু করেছে। সবাই বলছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা, মেজদির শাশুড়ি মা, শ্বশুর, সবাই, কাকু কাকিমা সবাই এসছেন। কারণ আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই মিলে এনজয় করি, সবাই মিলে মজা করি। তাই মা কাকিমারা যখন নেমন্তন্ন করতে গিয়েছিল, তো প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের শ্বশুর শাশুড়িকে নেমন্তন্ন করে এসেছিলো যে পরের দিন যেন ওনারা সবাই যায় বাড়িতে, আর সবাই গিয়ে যেন খাওয়া দাওয়া করে। তো সকাল থেকেই খুব খাওয়া দাওয়ার আয়োজন ছিল, কিন্তু সকালবেলা সবাই আসতে পারেনি, তাই রাত্রেবেলায় সবাই এসছে। আর এখানে চলছে দারুণ আয়োজন, বিরিয়ানি, চিকেন চাপ। তবে এই খাওয়া দাওয়াটা এবার এই বেলার খাওয়া দাওয়াটা আমার যে ছোট বোনের বিয়ে হয়েছে এবছর, সেই জামাইয়ের তরফ থেকে খাওয়া দাওয়াটা ছিল। কারণ ওর বিয়ের সময় আমরা যৌতুক ধরেছিলাম যে আমাদের টাকা দিতে হবে। তো ও তখন বলেছিল যে টাকা থেকে বড় কথা, আমরা পুরো ফ্যামিলিকে একদিন খুব ভালো রকম খাওয়া দাওয়া করিয়ে দেবো, সবাই মিলে আমরা একটা পিকনিক করব। তো সেটাই আজকে হচ্ছে। তো ফাইনালি এখানে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো, বিরিয়ানি, চিকেন চাপ সব রেডি। সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে মেজদি, ছোটো বোন, ওরা খাচ্ছে। তো এখানে দেখো আমার মা, শাশুড়ি মা, এখানে কাকিমা, ছোটদা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। রাত অনেকটাই হয়েছে, সবাই মিলে একসাথে পরিবেশন করা হচ্ছে, খাওয়া হচ্ছে, বাড়ির সবাই মিলে খুব মজা করা হচ্ছে, আনন্দ করা হচ্ছে। তো বন্ধুরা, একদম জামাই ষষ্ঠীর দিন থেকে জামাই ষষ্ঠীর পরের দিন পর্যন্ত আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, আর দারুণ সাথে খাওয়া দাওয়া ছিল। এরপর আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো জামাই ষষ্ঠী নিয়ে আমার এই নতুন ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তাহলে অন্য একটি ভিডিওতে বা অন্য একটি রেসিপিতে।